আমেরিকার নতুন শুল্ক আরোপ কার্যকর হওয়ার কিছু সময় পরেই চায়নায় থাকা আমেরিকান ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তাদের মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ক্যালভিন ক্লেইনের মালিকসহ বায়োটেকনোলজি ফার্ম ইলিউমিনা ও গুগলের নামও। গুগল চায়নার অ্যান্টি মনোপলি ল ভঙ্গ করেছে এমন অভিযোগ এনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে দেশটি। আমেরিকান ব্যবসায় প্রতিষ্ঠান, কৃষি সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং ফ্যাশন ব্র্যান্ড ক্যালভিন ক্লেইনের মালিকের বিরুদ্ধে মঙ্গলবার কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চায়না। এছাড়া বায়োটেকনোলজি ফার্ম ইলিউমিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দেশটি। চায়না পণ্যের উপর আমেরিকার অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর হওয়ার কিছু সময় পরেই চায়নার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি বেইজিং এর পক্ষ থেকে কয়লা ও গ্যাসের মতো আমেরিকান বেশ কিছু পণ্যের ওপরও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। চাইনিজ পণ্যের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চায়নার এ ধরনের পদক্ষেপ বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দুটি দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য সংকটকে আরও প্রকট করে তুলছে। চায়নার কমার্স মিনিস্ট্রি বলছে তাদের কঠোর পদক্ষেপ নেয়ার তালিকায় ফ্যাশন ব্র্যান্ড টমি হিলফিগার এবং ক্যালভিন ক্লেইনের মতো আমেরিকান পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের মালিক পিভিএইচ কর্পোরেশন এবং আমেরিকার বায়োটেকনোলজি ফার্ম ইলিউমিনার নাম রয়েছে। প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করেছে চায়না। কঠোর পদক্ষেপ হিসেবে জরিমানা এবং বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি চায়নায় প্রতিষ্ঠানগুলোর ব্যবসা স্থগিত ও বিদেশি কর্মীদের চায়নার ওয়ার্ক পারমিট প্রত্যাহারের মতো সিদ্ধান্ত রয়েছে। এদিকে চায়নার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ মার্কেট রেগুলেশন বলছে চায়নার অ্যান্টি মনোপলি ল বা একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে গুগলের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী তদন্ত শুরু করতে যাচ্ছে তারা। তবে গুগল কিভাবে আইন লঙ্ঘন করেছে তার বিস্তারিত কিছু জানায়নি চায়না কর্তৃপক্ষ। চায়নায় গুগলের সার্চ ইঞ্জিন নিষিদ্ধ করা হলেও স্থানীয় অংশীদারদের সহায়তায় দেশটিতে বিজ্ঞাপন কার্যক্রম পরিচালনা করে থাকে গুগল। চায়নার পদক্ষেপ নেওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে পিভিএইচ, গুগল এবং ইলিউমিনার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে 2017 সালে গুগল চায়নাতে একটি ছোট কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্টার চালুর ঘোষণা দিলেও 2 বছর পরে প্রকল্পটি কার্যকর করতে দেওয়া হয়নি, যার ফলে গুগল চায়নাতে এআই নিয়ে গবেষণা পরিচালনা বন্ধ করতে বাধ্য হয়। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।